যন্ত্র, তন্ত্র, মন্ত্র আসলে ব্যাখ্যাতীত। এদের পরিপূর্ণ ব্যাখ্যা কখনোই ভাষায় দেওয়া সম্ভব নয়। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড হলো একটি যন্ত্র। এই ব্রহ্মাণ্ডের ধ্বনি হলো ওম, যা একটি মন্ত্র এবং সকল সৃষ্টির বীজ। ওম থেকেই জগতের সকল দৃশ্যমান এবং অদৃশ্য বস্তুর উৎপত্তি। ব্রহ্মাণ্ডের কেন্দ্র থেকে যেই কম্পন বা শব্দ সৃষ্ট হয়, সেটা আমরা ওম উচ্চারণ করলে যেই কম্পন বা শব্দ উৎপন্ন হয় তার অনুরূপ। আমাদের নিজেদের মধ্যেও একটি ব্রহ্মাণ্ড রয়েছে, যাকে বলা হয় পরমাত্মা। এই পরমাত্মাকে সৃষ্টির সাথে মিলিয়ে দিতে পারে একমাত্র ওম। আমরা যখন ওম উচ্চারণ করি তখন আমাদের শরীর থেকেও এক প্রকার কম্পন নির্গত হয়। যখন আমাদের শরীরের কম্পন এবং ব্রহ্মাণ্ডের কম্পন পরস্পরের সাথে মিলে যায়, তখন অনুনাদ সৃষ্টি হয়। দুইটি একই রকমের তরঙ্গ একে অপরের ওপর আপতিত হলে আরও অধিক জোরে কম্পনের সৃষ্টি হওয়াকেই অনুনাদ বলে। আর যখনই অনুনাদের সৃষ্টি হয়, ঠিক সেই মুহূর্তে আমাদের শরীর, মন সবকিছুই ব্রহ্মাণ্ডের বা সৃষ্টির সাথে মিলে যায়। তখন আমরা সৃষ্টির শক্তি উপলব্ধি করতে পারি এবং আমাদের শরীরে ও মনে পরম শান্তি অনুভূত হয়। যেই প্রক্রিয়ায় আমরা পরমাত্মাকে প্রত্যক্ষ করে সৃষ্টির সাথে একাত্ম হয়ে পরম শান্তি অনুভব করতে পারি, তাকেই বলা হয় তন্ত্র। একটি সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের শরীর হলো একটি যন্ত্র। মস্তিষ্কের সাথে সমস্ত দেহকে সঞ্চালিত করার জন্য শরীরে যেই স্নায়ুতন্ত্র আছে তা হলো তন্ত্র, এবং এই দুইকে সচল রাখা শুদ্ধ চেতনাকে মন্ত্র বলা যেতে পারে। এরা পরস্পর সম্পর্কযুক্ত। আপনি এর আগে পুজোর মণ্ডপে দেবদেবীর মূর্তির সামনে কখনো না কখনো এই ধরনের জ্যামিতিক আলপনা দেখে থাকবেন। এটাই হলো যন্ত্র। প্রাচীনকালে যখন দেবদেবীর মূর্তি কল্পিত হয়নি, তখন থেকেই নির্দিষ্ট যন্ত্ররূপে তাদের পুজো করা হয়ে আসছে। শ্রীযন্ত্র হলো যন্ত্রের জননী। এটি ঐশ্বরিক স্ত্রীলিঙ্গ বা শক্তির প্রতীক। প্রত্যেকটি যন্ত্রে শক্তির সঞ্চার করা এবং তার মাধ্যমে শক্তি উপার্জন করার জন্য নির্দিষ্ট মন্ত্র আছে। ওম হলো মন্ত্রের মূল, যা সৃষ্টির তিনটি দিক যথা সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসকে উপস্থাপন করে। এই জন্য যে কোনো মন্ত্রোচ্চারণের আগে ওম উচ্চারণ করা হয়। তন্ত্রের মাধ্যমে যন্ত্র এবং মন্ত্রকে একাত্ম করা হয়। তন্ত্র প্রক্রিয়া এতটাই সমৃদ্ধ যে এর মাধ্যমে আত্মশুদ্ধি করার পাশাপাশি মারণ, উচাটন, বশীকরণের মতো খারাপ কাজও করা হয়ে থাকে। তন্ত্রের মাধ্যমে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের মতো দুষ্ট প্রবৃত্তিগুলিকেও নিয়ন্ত্রণ করা যেতে পারে। তন্ত্র একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যা অপার শক্তিকে নিয়ন্ত্রণ করে শক্তি উপার্জন করতে সাহায্য করে, যার মাধ্যমে নিজের অথবা অপরের উন্নতি অথবা অবনতি সাধন করা যায়। অর্থাৎ তন্ত্রকে ভালো এবং খারাপ দুই কাজেই ব্যবহার করা যেতে পারে। যন্ত্র, তন্ত্র, মন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। এতে আপনার একটিও আপডেট মিস হবে না।